মা সন্তানের মধ্যে ভালোবাসার কিন্তু কোনো তুলনা হয় না, তাই না? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে সকাল, সকাল একটু বাইরে যাচ্ছি, আবার মেডিকেলে যাবো। আগের দিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো আমাকে কিছু টেস্ট করার জন্য দিয়েছিল। তো সেই টেস্টগুলাই আজকে করতে যাবো। আর আমার ফুপু এসেছে হসপিটালে, তো ২ জন একসাথেই দেখাবো। তো এই যে বেরিয়ে পড়লাম, একটা রিক্সা নিয়ে নিলাম। আর আন্দোলনের পর থেকে অটোরিকশাগুলো সব জায়গায় চলাচল করায় আমাদের একটু সুবিধাই হইছে। আর সময়ও কিন্তু বেঁচে যাচ্ছে, তাই না? আবার অসুবিধাও আছে। যেটা সুবিধা আছে সেটার অসুবিধাও তো থাকবে, এটা তো স্বাভাবিক, তাই না? তো এই যে রিক্সা থেকে নেমে এখন হাঁটছি। তো আজকে কিন্তু রাস্তা দিয়েই পারাপার হব, তো টাইম শর্ট। আর এখানে এই যে ছাত্ররা একটা পকেটমার ধরেছে, তো তাকে এখানে থেরাপি দেয়া হচ্ছিল। তো যাই হোক, আমার অবশ্য মারপিট দেখতে খুবই খারাপ লাগে। আমি এগুলো দেখতে পারি না। তো মারামারি দেখতে দেখতে আমার আবার একটু গলা শুকিয়ে গিয়েছে, তো একটু আখের রস খেয়ে নিলাম। যে গরম পড়েছে বাইরে, বাইরে থাকার মতো না। তো ফুম্মা সিরিয়ালে দাঁড়িয়েছিল, আর আমি আখের রস খেয়ে এই যে আবার অনেকগুলো কাগজ দিল। তো যেটা যেখানে টেস্ট করবে সেটা সেখানে নিয়ে যাব। তো এখানে ব্লাড টেস্ট হচ্ছিল, তো এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছি ব্লাড টেস্ট করার জন্যে। তো বাসায় চলে আসলাম, আর এই যে সে আমাকে অনেক আদর করছিল। ওই যে প্রথমেই বললাম যে মা সন্তানের ভালোবাসার কিন্তু কোনো তুলনাই হয় না। একটা মা নিজের থেকে তার সন্তানকে সব থেকে বেশি ভালোবাসে। তো যাই হোক, সে আমি আসার পরে একটু শুয়েছিলাম, তো অনেক আদর করছিল। আর এই যে এখানে হাঁসের মাংস রান্না হবে আজকে। আপনাদেরকে কিন্তু আমি দেখিয়েছিলাম আমার আম্মা হাঁসের মাংস পাঠিয়েছিল, তো সেই হাঁসটাই এখানে কেটে নিলাম। আর একটু আলু দেব, কারণ আমার বাচ্চারা আলু ছাড়া কোনো মাংসই খেতে চায় না। জানি হাঁসের মাংসে আলু দিলে হয়তো টেস্ট নষ্ট হয়ে যাবে, কিন্তু কিছুই করার নেই, দেয়াই লাগবে। তো আর এদিকে ডাল রান্না করে নিলাম। ডাল আর হাঁসের মাংস, আলু ভর্তা থাকবে সাথে। তো মাংস রান্না করতে তো আমরা সবাই কম বেশি পারি, সেটা আর শেয়ার করব না। আর আজকে অনেক ক্লান্ত, ভিডিওটাও বেশি বড় করব না। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। ভালো লাগে না খারাপ লাগে সেটাও জানাবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আমি আরও সামনে এগিয়ে যেতে পারি। তো এই যে এখানে হচ্ছে কি বলে, পেঁয়াজটা ভেজে নেওয়ার আগে আমি একটু আস্ত ও কাঁচা জিরা আর হচ্ছে তেজপাতা এগুলা দিয়ে তারপর পেঁয়াজটা দিলাম, আর এখানে ডালটাও বাগার দিয়ে নিয়ে নিলাম। তো এই যে মাংসটা এখন কষাবো, মশলাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো আমার আবার কিন্তু অন্যের হাতের মাংস রান্না খুব ভালো লাগে। আমি নিজে যেটা রান্না করি সেটা আমার খেতে ভালো লাগে না, এটা আমার সব সময়। আপনাদেরও কি এরকম হয়? অবশ্যই আমাকে জানাবেন। আমার সব সময় অন্যের হাতের রান্না বেশি মজা লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমাকে সহ্য করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।